মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার পথে জঙ্গলের পথ দিয়ে যে হিংস্র বাঘ সিংহ ছিল, তারাও মহাপ্রভুর কৃপায় হরিনাম কৃষ্ণ নাম করেছিল। আমার মহাপ্রভু এমনই করুণার ঠাকুর, জাতির ভেদাভেদ না করে সবাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ভাই একবার হরি বলবো, একবার কৃষ্ণ বলো, নাম বিনা জীবের নাই কোনো সঙ্গ। মলাই চাঁদ কাজী তাকে হরি নাম দিলেন, জাতিতে মুসলমান হয়ে পরম হরিভক্ত হল। দেখুন নবদ্বীপে আমার মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন, যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দ পণ্ডিত ইনি তো প্রসাদ ভুজি মা, প্রত্যেক দিন মন্দিরে আমার ভগবানকে সেবা দিয়ে, বাহিরে সে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়ে নিজে সেবা করতে। হরিভক্ত কৃষ্ণ ভক্ত। আজকে যখন মন্দিরে মধ্যাহ্নকালে ভোগ লাগিয়েছে, বাড়ির সামনে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। যেই না ভোগ লাগিয়েছে, ওই ঘ্রাণ, ওই সুগন্ধ যখন নাসিকায় লেগেছে, কুকুরটার স্থির থাকতে পারল। দেখবেন কুকুরদের ঘ্রাণ শক্তিটা বেশি হয়। আর স্থির থাকতে পারলো না। কুকুরটা মনে মনে চিন্তা করছে, এতদিন কত কিছু আমি সেবা করেছি, কিন্তু এমন অমৃত মাখানো সুগন্ধিযুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা করি। তা যার বাড়ি থেকে আসছে সেই বাড়িতেই আমি যাব। ঘ্রাণটা শুকে কুকুরটা শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। দেখছে কত শত ভক্ত দাঁড়িয়ে আছে একটু প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো আমাকেও একটু প্রসাদ দেবে। ভগবানের প্রসাদ সবার সেবা করবার অধিকার আছে বাবা। কুকুরটা দূরে চুপটি করে বসে শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়েছে। দেখতে পেল দূরে একটা কুকুর বসে। কুকুরটার কাছে গিয়ে বলে, কি রে, প্রসাদ পেয়েছিস? কিন্তু সে তো আর কথা বলতে পারে না। কি রে, প্রসাদ পাবি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ঘরে গিয়ে একটা কলার পাতায় করে কিঞ্চিত প্রসাদ এনে ওই কুকুরটার সামনে দিয়েছে। ওমা, এমনি প্রসাদের কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ, সুবাস, কিন্তু সেটা যখন গোবিন্দ সেবায় ভোগ লাগানো হয়, সেটা কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ সুগন্ধ। যে দেখবেন সংকীর্তন মাঝে যজ্ঞ বাড়িতে যখন প্রসাদ রন্ধন করা হয়, আপনি এমন করে যদি বাড়িতে রন্ধন করতে যান, পারবেন না বা হবেও। কেননা এই যে যজ্ঞ মাঝে সংকীর্তন মাঝে হরিবাসরে যখন প্রসাদ রন্ধন করা হয়, যারা রন্ধন করছেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিন্তু রন্ধন করছে। তারপরে গোবিন্দ সেবায় ভোগ লাগানো হলো, তারপরে প্রসাদ ভক্তগণ সেবা পেল, মহাপ্রসাদ হয়ে গেল। কুকুরটা মনের আনন্দে সেবা করে চলে গেছে। পরদিন চিন্তা করছে, আমি যদি আজও যাই, আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। কুকুরটা আজও গেছে। তা কুকুরটাকে দেখে চিনতে পেরেছি, কি রে এসেছিস, দাঁড়া তোর জন্য প্রসাদ এনে দিয়েছি। আজও কলার পাতায় করে প্রসাদ এনে দিয়েছি। বাবা, কুকুরটা আজও মনের আনন্দে সেবা করেছে। এমনি ভাবে একদিন যায়, দুদিন যায়, শিবানন্দের বাড়ি থেকে ওই কুকুরটার কোথাও যায়। কেন জানেন? শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া জন্মে গেছে, কোথাও যায়। এখন একদিন এমনি ভাবে মা, কয়েকদিন পার হয়ে গেল, যেদিন মাসের মাঝখানে ওই যে একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করছে, আজকে তো একাদশী, তা আমরা তো সবাই আজকে একাদশী করব, ফল প্রসাদ সেবা করব,
মন্দিরে ফল প্রসাদ দেওয়া হবে, তা বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে মন্দিরে ফল প্রসাদ নিবেদন করলো। ভক্ত সব লাইন দিয়ে বসে আছে, সকলকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে, আর কুকুরটার সামনে কলার পাতায় করে অন্ন দিয়ে বলছে এই নিয়ে সেবা করে। আজকে তো একাদশী, তুই একাই অন্ন সেবা করবি, আমরা কেউ অন্ন সেবা করব। অন্ন দিয়ে শিবানন্দ চলে গেছে। কুকুরটা কেঁদে উঠলো, গোবিন্দ সবাই একাদশী করছে, সবাই তোমার নাম করছে, আমি কি একটু তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু? আজ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি একাদশীও করতে পারবো না দয়া। কাকে বলবো আমার কথা? কেউ তো আমার কথা বুঝবে না। তাই কুকুরটা ওই প্রসাদের দিকে তাকিয়ে অঝর ঝরায় কাজ। শিবানন্দ এসে বলে, কিরে প্রসাদ দিয়েছি, সেবা করে নে। কুকুরটা কোনো কথা বলছে না, কাজ কি হলো, সেবা করে নে। যেই না মাথাটা নিচু করেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা সম্মুখের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। বাবা জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অন্য সেবা করব না, আমিও একটু একাদশী করতে চাই আমার প্রভুর জন্য, আমিও তোমাদের সঙ্গে একাদশী করব। কিরে কাঁদছিস কেন? তুই কি অন্য সেবা করবি? তুই কি একাদশী করতে চাস? কিন্তু মা তার কথা তো কেউ বুঝতে পারে না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে পাত্রে একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। ফলটা নিয়ে ওই কলার পাতার উপরে দেখেছে, এক পাশে অন্ন, এক পাশে ফল, দেখি কোনটা সেবা কর। ফল প্রসাদ দিয়েছে তো মা, কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন প্রসাদ রেখে ওই ফল প্রসাদটাই মনের আনন্দে সেবা করেছে। ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি, এবার একাদশীর দিন এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করবি। ওই বাড়িতেই থাকে, একাদশী করে, আর ভক্তগণ যখন সেবা করে যে এঠো প্রসাদ পড়ে থাকে, ওই এঠো প্রসাদ কুকুরটাই সেবা করে। ভগবান বললেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এমনি ভাবে কয়েকদিন চলে গেল। নবদ্বীপ থেকে ভক্তগণ সকলেই যাচ্ছেন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। শিবানন্দকে বলতে চাইছে যে আমিও যাব তোমার সাথে একটু জগন্নাথ দর্শন করতে। অনেকদিন বাড়িতে আছে তো, তা কুকুরটার ভাব দেখলে বুঝতে পারে কি বলতে চাইছে। তুই যাবি? চল চল, তুই আর আমি যাবো, চল। কুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, মানে আরো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে একসাথে নদী পার হয়ে তারপরে জগন্নাথ ধামে যাবে। কুকুরটাকে নিয়ে যখন গিয়ে দাঁড়িয়েছে, অন্যান্য ভক্তরা বাবা রেগে গেছে, ক্রোধান্বিত হয়ে গেল। শিবানন্দ, ও শিবানন্দ তুমি যাবে, সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি? আবার বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে স্নান করতে হতো। শোনো, যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো। শিবানন্দ শুধু একবার কুকুরটার দিকে তাকিয়েছে।
কুকুরটা অঝরা ঝরায় কাঁদছে আর শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে। দেখি শিবানন্দ কি বলে। সে যা বলবে আমি তাই শুনব। শিবানন্দ ভাবলো কুকুরটা এতটা পথ আমার সাথে এসেছে, আজকে যদি আমার স্বার্থের জন্য আমি ওকে রেখে যাই ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভাই, তোমরা তাহলে যাও, আমি আমার কুকুরটাকে রেখে যেতে পারবো। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদের সঙ্গ ত্যাগ করলে? বেশ, থাকো তোমার ওই কুকুরটা। সবাই চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি আমাকে একটু দয়া করে তোমার নৌকায় করে পার করে দেবে। পার তো করবো, তোমার সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? ভাই, ওই এতটা পথ আমার সাথে এসেছে, ওকে রেখে বলো আমি কি করে যাব। দেখো ভাই, কুকুরটাকে পার করে দিলে তোমার ক্ষতি কি? বলছে দেখো, যদি কেউ জানে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে না। ঠিক আছে, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেবো, তুমি শুধু দয়া করে আমার এই কুকুরটাকে একটু পার করে দাও। আর একটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দেবে। কেননা কেউ জানতে পারলে আমার নৌকায় আর উঠবে না। ঠিক আছে না? পার করে যখন ওপারে দিয়েছি, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিচ্ছে। বাবা, কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমার জন্য তার এত কষ্ট, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো আর কোনো কষ্ট। এই আমি চলে যাচ্ছি। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলে, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? যে কুকুরটার জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে, দেখো ওই কুকুরটাই পার হয়ে গিয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে। দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো না, আমি আর ওর চিন্তা করব? ও যা, চলে যা। শিবানন্দ কাঁদতে কাঁদতে একা একা যাচ্ছে। বাবা, সবার আগে, ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেল জগন্নাথ ধামে। কোথায় জানে? যেখানে স্বয়ং গৌর হল। ওই গরুরা ধ্বস্তম্ভে হাতখানা রেখে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অঝর ঝরায় কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ। গৌরী তো সেই জগন্নাথ, কাঁদছে অঝর ঝরায়। আর কুকুরটা গিয়ে আমার মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়ে। গৌরহরি যখন কাঁদছে, তার নয়নের জল কুকুরটার মাথায় এসে পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল সব আমার গৌরহরির চরণে গিয়ে পড়ছে। চমকে উঠেছে আমার গৌরহরি। কে 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 কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে সেই কুকুরটা বসে বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, উরি কাঁদছিস কেন?
তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, কাঁদিস না, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। আরে কুকুরটার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌর হরি, মন যে চাই একটু কৃষ্ণ বলবো, কিন্তু তুমি যে আমার বলার মতো শক্তি দাওনি। কি করে বলবো বলো কৃষ্ণ? প্রভু গো, এ জন্মে তো কৃষ্ণ বলা হলো না, হলো না। আমায় আবার যদি কোনোদিন জন্ম দাও দয়া, সেদিনে যেন পশু কুলে জন্ম দিও না, আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, সেদিন আমি সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে, আমি কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে, আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জলে দুটি নয়ন জলে আমার বুক ভাষা, আমার বুক ভাষায়ে যেন হা কৃষ্ণ, যেন হা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। শুধু এ জন্মে না, শুধু এ জন্মে না, প্রতি জন্মে জনমে জনমে যেন হা কৃষ্ণ বলে হরে আমি কাঁদি, আমি কাঁদিতে পারি। শুধু এ জন্মে না, শুধু এ জন্মে প্রতি জন্মে 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 আমি যেন হা কৃষ্ণ বলে
আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি সেদিনে যেন চরণ ছাড়া আমায় যেন করো আমায় করো না গো আমায় সেদিন চরণ চরণ ছাড়া আমায় করো না গো প্রভু আমি কত জনমে আমি কত জনমে আমি কত জনমে অপরাধী আমায় যেন চরণ ছাড়া করো না গো আমি কত জনমে নিতাই গৌর হরি বল আমি কত জনমে আমি আমি অপরাধী দয়াল যেন আমায় চরণ ছাড়া আমায় করো না গো। মহাপ্রভু ভক্তের মনের কথা জানতে পেরে কুকুরটাকে ডেকে বলে ওরে পরবর্তী জন্মে কৃষ্ণ বলবি কেন তুই এ জন্মেই কৃষ্ণ বলবি কি করে প্রভু আমার যে বলার শক্তি না কুকুরটার মাথায় হাত দিয়েছেন ভক্তের ভগবান হাত দিয়ে বলে ওরে এবার তুই একবার কৃষ্ণ বল এবার তো কৃষ্ণ বল মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা কুকুরটা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেল আমার বাড়ির সেই কুকুর সে বলছে কৃষ্ণ গৌর হরি এ আমি কি দেখছি কুকুরেও কৃষ্ণ বলে কুকুরে কৃষ্ণ বলে একটা পশু সে কিনা কৃষ্ণ বলছে গৌর হরি বললেন শিবানন্দ তুমি কাকে পশু বলছো গো ওকে পশু বলো না তুমি কে জানো না ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয় শিবানন্দ ও পশুকুলে জন্ম নিয়ে ওর যে আচরণ একটা মানুষের মধ্যে সেই আচরণ ও পশুকুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে আর আমরা অনেকে আছি মানব কুলে জন্ম নিয়ে একবার হা কৃষ্ণ বলে আমরা কোনোদিন কাঁদলাম ওকে পশু বলো না ও
ও পরম ভক্ত, ওর দেহে যে ভক্তি, এই ভক্তি সাধারণ মানুষের দেহে না। যে তোমার বাড়িতে থেকে একাদশী করলো, বৈষ্ণবের রেথপ্রসাদ সেবা করলো, এত দূর ছুটে এসেছে জগন্নাথ দর্শন করতে, তুমি ওকে পশু বলো না। ও পরম ভক্ত। শিবানন্দ ছুটে গিয়ে কুকুরটাকে ডেকে বলে, ভক্ত রে, তুই আমায় ক্ষমা করে দি। তুই এতদিন আমার বাড়িতে ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারিনি। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ধন্য হয়ে যায়। আমার দেহে তো হলো না এমন কৃষ্ণ প্রেম ভক্তি, কেন আর দূরে দাঁড়ায় আছি? একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ ভক্ত ভক্ত সঙ্গ একবার আয়া ভক্ত, ভক্ত সঙ্গ করে। আমি যে কত জন্মে ভক্ত সঙ্গ যার প্রেম ভক্তি না, সে যদি ভক্ত কৃপা পেতে চায়, ভক্তি পেতে চায়, আগে ভক্তকে একবার বুকে জড়িয়ে ধরো। কেন জানো? ভক্তের হৃদয়ে আছে ভক্তি, প্রেম ভক্তি। তুমি যখন ভক্ত সঙ্গ করবে, তখন ওই ভক্তের বক্ষে স্পর্শ করলে সে যদি কৃপা করে দেয়, তোমার প্রেম ভক্তি, তুমি ভক্তি পেয়ে যাবে। বাবা, আজ এসেছি সবাই আমরা, কার কখন ডাক আসবে কেউ বলতে পারে না। তাই এসেছি যখন, সামনের বছর হয়তো এই দিনটা অনেকের ভাগ্যে আসবে না, হয়তো কীর্তনটা হবে এখানে, কত কীর্তনী আসবে, কত শত ভক্ত আসবে, হয়তো আমিই থাকবো না, এমন একটা দিন আসবে আপনাদের মধ্যে অনেকেই থাকবে না। তাই এসেছি যখন, সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্তই অপর ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে একবার শেষবারের মতো সবাই কর বৈষ্ণবে সঙ্গ একবার সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো। সবাই করব বৈষ্ণবে সঙ্গ করো। জানি না এমন দিন জীবনে আর হয় কি একবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ।
আমাদের দিনে দিনে গোনা দি ওরে ভক্ত রে আমার দিনে দিনে গোনা দি ওরাইয়ে ওরাইয়ে গেল করো বৈষ্ণবের সঙ্গ আমার দিনে দিনে আমার দিনে দিনে গোনা দি আজি পোড়ায়ে পোড়ায়ে গেল একবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো আমাদের এমন ভাগ্য ওরে এমন ভাগ্য আমাদের আর হয় কি হয় কি না একবার করো বৈষ্ণবে সঙ্গ করো আমাদের এমন ভাগ্য আমাদের আর হয় কি না করো একবার করো বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো একবার তাকে দেখুন এই মানব দেহের দিকে এই মানব দেহের দিকে তাকা আমরা অনেকে বলি ছেলেটা বড় হচ্ছে কিন্তু না একদিন দুদিন যাই ছেলেটার আয়ু সূর্য ধীরে ধীরে অস্ত চলে চলে যাচ্ছে ওমা এই দেহের আয়ু সূর্যটা যখন একবার ডুবে যাবে চার বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাবে আমার আপনজন যারা আছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার পুত্র আমার কন্যা তারা কি করবে জানো ওই শ্মশানে গিয়ে স্নান করে চিতায়ের উপরে তুলে দেবে মুখে আগুন লাগিয়ে যখন চলে আসবে এই সোনার দেহটা পুড়িয়ে ছাই করে দেবে কিসের এত পুড়িয়ে ছাই হয়ে যাবে আগুনে সব শেষ হয়ে যাবে যখন চলে আসবে কি করবে জানো পশ্চাতে ঘুরে ওই মাটির কলসিটা ভেঙে দিয়ে চলে আসবে দুদিন কাঁদবে 10 দিন কাঁদবে তারপরে ভুলে যাবে এই মায়ার সংসার কেউ মনে রাখবে না এই মায়ার সংসারে তাই দেহের প্রতি অহংকার করছো ও তোর সোনার অঙ্গ হবে
ভঙ্গরে তোর সোনা রঙ্গ নিতাই গৌর হরিব হবে অঙ্গরে ওরে যেদিন পুড়ে হবিছা নীল আকাশে যাবি রে উড়ে কয়লারি ধোয়া পরে নীল আকাশে যাবে রে ওঠে কেউ তোমার সঙ্গে যাবে না কয়লারি ধোঁয়া কত নীল আকাশে যাবে রে ওঠে কয়লারি ধোঁয়া সোনা রঙ্গ হবে অঙ্গরে ও তোর সোনা রঙ্গ গোবিন্দ হবে অঙ্গরে তুমি বিনা মন জগতে কেউ সেদিন যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি রে ওরে কয়লারি ধোঁয়া ওরে নীল আকাশে যাবি রে ওরে কয়লারি ধোঁয়া সেদিন কি করবে জানো চিতায় তুলে দি জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ে জ্বালিবি আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে এই দেহে যখন আগুন লাগবে না লাঠি দিয়ে খুঁচিয়ে আগুন ধরিয়ে দেবে হাড়গুলো যখন ভাঙবে না পুড়বে না লাঠি দিয়ে ভেঙে গুঁড়ো করে দেবে জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ে জ্বলবে আগুন সেদিন খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে সেদিন তোমার পিঠের চামড়া যাবে ফেটে রে তোমার পিঠের চামড়া গোবিন্দ হৃদয় যাবে সন্তান যদি
মাটিতে পড়ে যায় কিংবা দেহে যদি কোনো আঘাত লাগে, পিতামাতা কি করে? সন্তানের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তুই কেমন করে পড়লি বাবা, তোরও ব্যথা লাগেনি তো খোকা? কিন্তু যেদিনই পিঠের চামড়াটা ফেটে যাবে, ওরে মো, তোর পিঠের চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন হাত বোলাবে কে তোর গা, নীল আকাশে যাবে কয়লারি ধোঁয়া অতুল নীল আকাশে যাবি রে উঠে কয়লারি ধোঁয়া। আর কি করবে জানো তোমার? সাত কাজ করে তারা যখন চিতায় তুলে দেবে, আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তারা কি করবে জানো? চিতায় তুলে দেওয়ার আগে স্নান করিয়ে দেবে, চিতায় তুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারা ঘরে এসে স্নান করে শুদ্ধ হয়ে যাবে, ভুলে যাবে সবার। স্ত্রী পুত্র শ্মশান ঘাটে স্নান করিয়ে আসবে ঘরে রে, স্ত্রী পুত্র শ্মশান ঘাটে সেদিন স্নান করিয়ে আসবে ঘরে রে। সেদিন তোমার মানব জন হবে মিছে রে, তোমার মানবী যত সেদিন হবে মিছে রে। ওরে ভাবা পাগলা ভেবে কর, নীল আকাশে যাবি রে ওরে কয়লারি ধোঁয়া অতুল নীল আকাশে যাবি রে ওরে হরি হরি বল। কয়লারি ধোঁয়া অতুল নীল আকাশে যাবি রে ওরে কয়লারি ধোঁয়া। মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়ে বলে, ওরে তুই যখন কৃষ্ণই বললি, নরজন্মের সার্থকতা হচ্ছে কৃষ্ণ বলা, কৃষ্ণ কৃপা লাভ করা। যখন পশুকুলে জন্ম নেই তুই কৃষ্ণ বললি, যা তুই উদ্ধার হয়ে গেল। মহাপ্রভুর কৃপায় কুকুরটা স্বর্গে চলে গিয়েছিল বাবা। এই মানব জন্ম পেয়েছি আমরা কত কষ্ট করে, কত জন্ম ভ্রমণ করে তারপরে মানব জন্ম পেয়েছি। কোথায় কোথায় জন্ম নিয়েছি? চৈতন্য চরিতামৃতে বললেন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলৌকিক কৃমি রুদ্র লক্ষঞ্চ 30 লক্ষঞ্চ পশুর নাম 10 লক্ষঞ্চ পক্ষী নাম 4 লক্ষঞ্চ মানব। অর্থাৎ স্থাবর বিংশতি 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম সবাই, 20 লক্ষ বার। কত বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, আম জাম কাঁঠাল লিচু, কত বৃক্ষ। মুক্তি পেলাম কবে? যেদিন একটা তুলসী বৃক্ষ হয়ে আমার জন্ম হয়েছে। তুলসীর পাতা যেদিন গোবিন্দের চরণ সেবায় দেওয়া হলো, হরে গোবিন্দ সেবায় লাগতে পেরে বৃক্ষ জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 9 লক্ষঞ্চ জলকি 9 লক্ষ বার আমরা জলের মধ্যে জন্ম নিয়েছি। মাছ কাঁকড়া চিংড়ি কত কি হয়েছে, মুক্তি পেয়েছি কবে জানো মা?
যেদিন একটা জলের শঙ্খ হয়ে আমার জন্ম হয়েছে, হরি মন্দিরে নিয়ে যাওয়া হলো। মন্দিরে শঙ্খ থাকে না মা, দুইটা শঙ্খ থাকে, একটা বাদ্য শঙ্খ, একটা জল শঙ্খ। মন্দিরে গিয়ে গোবিন্দ সেবায় লাগতে পেরে জলের জনম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 20 আর 9 হলো 29। কৃমি রুদ্র লক্ষণ, রুদ্র মানে 11, কৃমি কুলে পোকা কুলে আমরা 11 লক্ষ বার জন্ম নিয়েছিলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা মৌমাছি হয়ে আমার জন্ম হলো। এ ফুলের মধু তুলে ও ফুলের মধু তুলে যেদিন চাকে ভরে দিলাম, আর ওই চাকের মধু দিয়ে যেদিন আমার গোবিন্দ সেবা দেওয়া হলো, সেদিন ওই মৌমাছি জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। 29 আর 11 হলো 40। 30 লক্ষ পশুর নাম, পশুকুলে 30 লক্ষ বার জন্ম নিয়েছে আমরা। বাঘ, সিংহ, কুকুর, বিড়াল কত কি হয়েছে। মুক্তি পেয়েছে কবে জানে? যেদিন একটা গাভী হয়ে জন্ম হলো। গাভীর দুগ্ধ দিয়ে ক্ষীরসর নবনী ছানা তৈরি করে যেদিন আমার গোবিন্দ সেবাই দেওয়া হলো, গোবিন্দ সেবাই লাগতে পেরে ওই পশু জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। হলো কত সত্য, 10 লক্ষ পক্ষী না, পাখি কুলে 10 লক্ষ বার জন্ম নিয়েছি মা। কত কি পাখি হয়েছে। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা ময়ূর হয়ে জন্ম হলো। জন্ম ওই ময়ূরের পুচ্ছ দিয়ে যখন পাখা তৈরি করা হলো, গোবিন্দ সেবায় যখন নিযুক্ত করা হলো, আর ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তক পেল, সেদিনই আমরা পক্ষী জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। এমনি ভাবে 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম লাভ করলাম। কৃষ্ণ বলবার মতো বদন পেলাম, জ্ঞান পেলাম, বিবেক পেলাম, বৈরাগ্য পেলাম। কৃষ্ণ বলার মতো বদন পেয়ে কোনোদিনও হা কৃষ্ণ বলে কাঁদিলাম না কোনদিন। কৃষ্ণ রাধে রাধে। আমি কাঁদিলাম আমাদের আসা যাওয়া সবার সার হয়েছে, একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না গো। আমার আসা যাওয়া আমার সারে হয়েছে। এভাবে আমি যেমনই এলাম তেমনই গেলাম। আমার আশা যেমন সারে হয়েছে, ভাবে যেমনি এলাম তেমনি গেলাম। আমার আশা যেমন সারে হয়েছে, ভাবে যেমনি এলাম আমি তেমনি গেলাম। আমি
আশা আসা যাওয়া সারে হয়েছে। তাই তো ভক্তের ভগবান আজকে কলির জীবকে কৃপা করবার জন্য মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসে সবাইকে বিলাচ্ছেন আমার মহাপ্রভু। পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধুনী গঙ্গার কিনারায় খেলা খেলছে। সুরধুনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি গোড়ায় আনন্দে বিভোর। ওরা খেলা খেলছে। কি খেলা গো? বিনোদ খেলা। খেলা এ বিনোদ খেলা গৌরবন মালি খেলায় বিনোদ খেলা আমার গৌরব নমানি কিবা খেলায় বিনোদ খেলা আমার গৌরব মালি খেলায় বিনোদ খেলা খেলা আমার গৌরব নমানি আর পুলি নবী হার করে ভকত মণ্ডলী আজ খেলিছে গোরারা, আজ খেলিছে গোরারা ওরে মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। বিনোদ মানে কি মা? নতুন। তা গৌর হরি নতুন খেলা খেলছে, সেই খেলাটা হচ্ছে হরি নামের খেলা। আপনারা বলুন হরি নামের খেলা নতুন হলো কি করে? বাবা আমাদের ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম, শাশ্বত চিরন্তন চির নতুন, যা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন। আমরা প্রমাণ পাই যে গৌর হরি আজ থেকে 540 বছর আগে এসেছে। তাহলে শ্রীমদ্ ভগবতে বললেন মহাপ্রভু সমুদ্রে অতল গর্ভে প্রবেশ করেছিলেন। আবার কেউ বলছে না, মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রে গিয়ে শ্রী বিগ্রহকে দর্শন করে বিগ্রহের সঙ্গে লীন হয়েছে। প্রমাণ পাওয়া যায় তিনি মারা গেছে। তাহলে গৌর যদি মারা যায়, আজকে লীলা করছে কে? হরিনামের খেলা খেলছে কে? বলে গৌরী খেলছে। তাহলে প্রভু
মারা যাননি, বেঁচে আছে। আপনারা বলবেন ওই নবদ্বীপে গেলে তো আমরা গৌরকে দেখতে পাই না। গৌর কোথায়? নবদ্বীপ, গয়াকাশী, বৃন্দাবন, হরিদ্বার সব জায়গায় ঘুরবেন, ভগবানকে দেখতে পাবেন না। তাহলে কোথায় ভগবান? গৌর আছে, কৃষ্ণ আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাগ। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন রে। ও মা এই দেহের মধ্যে বিন্দু রূপে। দাদা এটা চিকন করে দেন, দাদা চিকন চিকন। তোমার আছে কৃষ্ণ ধন রে। আর তত্ত্ব জেনে গুরুর কাছে একবার করো রে সাধন রে। তত্ত্ব জেনে গুরু কাছে তুমি করো রে সাধন রে। তোমার দেহের মধ্যে কৃষ্ণ আছে। তোমার এই দেহের মধ্যে কৃষ্ণ আছে। দেহের মধ্যে কৃষ্ণ আছে। তত্ত্ব জানতে যা তুমি তত্ত্ব জানতে যাও দয়া গুরুদেবের কাছে। এই দেহের মধ্যে কৃষ্ণ আছে। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন। কৃষ্ণ ধন। আর তত্ত্ব জেনে গুরুর কাছে করো রে সাধন। বিন্দু হলো দেহের রাজা, রাজা তারে ধরে রাখতে পারলি রে হবি রাজা। রাজা বাস্তব জগতে রাজ্যে রাজা আছে, প্রজা আছে। রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায়, প্রজারা দুর্বল হয়ে যায়, চলতে পারে না। তত্ত্বদর্শী বলেন দেহটা রাজত্ব, দেহ রাজত্বে চোখ, মুখ, হাত, কান এক একটা প্রজা। আর রাজাকে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু। শক্তিবিন্দু হলো রাজা, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। এই কৃষ্ণ ধন যদি চলে যায়, এই দেহ রাজত্ব আর চলবে না। তাই দেহের মধ্যে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর দিবানিশি 21,600 এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপে তিনি লীলা করছে। তাই শ্বাসরূপী গৌরহরি লীলা করছে দেহ নবদ্বীপের মাঝে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন। এই হরিনাম কৃষ্ণ নাম এটা নতুন হলো কেন জানেন? কখনো পুরাতন হবে না বাবা। এটা যত শুনবেন ততই নতুন। আপনি শুনছেন, আপনার কাছে নতুন। পরবর্তীতে আপনার সন্তান শুনবে, তার কাছে নতুন। তারপরে তার সন্তান শুনবে, তার কাছে নতুন। বাবা এই কীর্তন তো আপনারা সব জায়গায় শোনেন, তা কখনো কি মনে এমন জেগেছে যে সব জায়গায় তো কীর্তন শুনতে যায়, একই পদ হয়, আর শুনবো না, ভালো লাগে না? এটা কিন্তু কারোর মনে জাগে না। কেন? ওখানে গেলে একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, কৃষ্ণ কথা সাধন করতে পারবো। তাই প্রভু তো খেলছে হরি নামের খেলা, আমরা একটু সবাই মিলে খেলবো। সবাই মিলে হাত তুলে রাধে রাধে। তোরা দেখবি যদি ধসে পড়লে হবে না, উঁচু করে রাখতে হবে। দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা।
ভক্ত মনোহরা। রাম রাম হরে হরে। আমি গাইবো না, বাজাবে না? আমি এদিকে গাইবো না, যাবো। বলে সবাই তো গাইছিল, তাহলে আমরা বাজাবো কেমন? সবাই মিলে হাত তুলে, আগে যন্ত্র বাজবে না, সবাই আগে মুখে বলবো কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আর একটু জোর লাগবে। গাইবো না, আমি গাইবো না। হরি বল না বললে কিন্তু পরবর্তী জন্মে ভগবান আর বলার মতো বদন দেবে না, ব্যাং হয়ে জন্ম নিতে হবে তখন। ব্যাং হতে চাই না, আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার একটু উলুধ্বনি দিত, যেরকম উলুধ্বনি। বাহ, এবার একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছি মায়ের দুলালি আয়, দুলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি যখন হরিনামে বিভোর, এমন সময় অভিরাম ঠাকুর ডেকে বললেন, দয়াময় তুমি তো নামের খেলায় মেতে আছো, চেয়ে দেখো গগনে আর বেলা নাই, ঘরে যাবে। প্রভু তাকে দেখতে সত্যি তো গগনে বেলা নাই, ঘরে যেতে হবে। ও মা, কোন ঘরে যাওয়ার কথা বলছে? আপন ঘর। আপনারা হয়তো ভাববেন যে রাত হয়ে যাচ্ছে, যাই ঘরে ফিরে যাই। এই ঘরে নয়, আপন ঘর। যে ঘরে আমরা বাস করছি এটা হচ্ছে ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি আমার ঘরে ছেড়ে দাও, সেদিনে সবাইকে এই ঘরে ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। শুধু ওই ঘরও নয়, এই দেহ ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। গীতাই বললেন, জীর্ণ বসন্তে যে জীব যেমন নতুন বসন করায় ধারণ, বস্ত্র যখন পুরাতন হয়ে যায়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, তখন আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে আবার প্রবেশ করে। তাই আত্মার ধ্বংস নয়, দেহের ধ্বংস আছে, কিন্তু আত্মার না। তাই বলতে চলো ঘরে ফিরে যাও। দিন অবসান হেরি আর গৃহেতে চলিলা,
চলিলা আর জননীর চরণে আসি জননী চরণে আসি জননী চরণে আসি প্রণাম করিল আর জননী চরণে আসি প্রণাম করিলা আর দিন অবসান হেরি গৃহেতে চলিল দিন অবসান হেরি আজ জননীর চরণে প্রণাম করিল জননী চরণে প্রণাম করিল জননীর চরণে প্রণাম করিল ওরে মহাভাবে ঠাকুরে আমার জননীর চরণে প্রণাম করিল মহাভাবে জননীর চরণে প্রণাম করিলা জননীর চরণে আসি প্রণাম করিল জননীর চরণে আসি প্রণাম করিল ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস আর ধুলায় দুষারঙ্গ গদ গদ ভাস আরে এ রাধা মোহন পদ কর কহিয়াস এ রাধা মোহন পদ কর তৈয়া বলে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ লীলা এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপন ছিল এইবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন পদ কর কর তুলিয়া রাধা মোহন পদ কর তৈয়া কল্পতরুহস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো হরি বল হরি বল আমার এই কৃষ্ণ ভক্ত বাবা ওই যে বসে আছেন জগদীপেন্দ্র নারায়ণ মাহাতা উনি শিক্ষক একজন উনি প্রশ্ন করেছেন যে তুমি কার প্রেরণায় কীর্তন জগতে এসেছো কত বছর এই জগতে আছো বড় বাসনা মনে তো আমি শিক্ষাগুরু আমার কীর্তন শেখা ভারত থেকে আমার গুরুদেবের বাড়ি হচ্ছে বসিরহাট সন্দেশখালী সন্দেশখালী আমার গুরুদেবের নাম শ্রী নবকুমার দাস ওখানে 4 বছর ছিলাম আমি তো আমার কীর্তনের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে আমার কীর্তন জগতে আসা আমার বাবা এই যে আমার বাবা বসে আছেন আমার বাবা ঠাকুমা আর আমার মা মানে আমার পরিবারের ইচ্ছায় কীর্তন জগতে আসা আমার বাবা তো উনি আগে অন্য দলে কীর্তন করতেন তো মনে বাসনা ছিল যে নিজের পরিবারের নিজের মেয়ে একজন কীর্তন শেখায় যাতে কৃষ্ণ ধর্মপথে এগিয়ে যেতে পারে কেননা যদি গয়ায় পিণ্ড দেয় 7 পুরুষ উদ্ধার হয় আর যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে কোনো ভক্ত ভক্তিমতী মায়েরা তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায় তো বাবা মায়ের তো ইচ্ছা হয় যে সন্তান একটু কৃষ্ণ ভজন পথে যায়
কিন্তু আমরা অনেকে আছে কি বলি, দাদা জানো আমার ছেলেটা লেখাপড়া শিখে বড় ওই চাকরি পেয়েছে, অনেক টাকা ইনকাম করছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কেউ বলে আমার ছেলেটা স্কুলের মাস্টার মশাই হয়েছে, কেউ বলে আমার ছেলেটা ডাক্তার হয়েছে। কিন্তু কোনো বাবা মা কি বলতে পারে যে আমার সন্তানটা কৃষ্ণ ভক্ত হয়েছে? তো বাবা মা পরিবারের ইচ্ছায় কীর্তন জগতে আসা। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন, এমনিভাবে কীর্তন করে যেন ভক্তদের আনন্দ দিতে পারি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারি। আপনারা সকলে শুধু একটু আশীর্বাদ করবেন, আর কিছু চাই না। আশীর্বাদ করুন যেন আমি আরও বড় হতে পারি, আরও কীর্তন ধর্মপথে যেন এগিয়ে যেতে পারি, কীর্তনটা যেন আরও ভালো করে করতে পারি। সকলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। টাকা চাইলে পারবো না? আচ্ছা দেখুন, এই যে বর্ডার থেকে আসতে হবে, টাকা লাগবে না? আসতে গেলে অন্তত আমরা বাংলাদেশ থেকে 5 জন এসেছি, তো আসতে গিয়ে অন্তত বর্ডারে লেগেছে 5 জনের 10,000 টাকা। হ্যাঁ, আর 2 জন, আর 2 জন, 2 জনে এই দেশে 2 জনের। এখন 10,000 টাকা লেগেছে আসতে, শুধু বর্ডারে যেতে 10,000 লাগবে, আর তো পথ খরচা তো বাদই দিলাম। 2 দিন কীর্তন করতে হবে, খরচ তো লাগবেই। হরিব ও, এনাদের পেটে তো কিছু দিতে হবে। রাধা রানী কি জয়। ওমা, আবার ভিক্ষা চাইবো। কি ভিক্ষা চাইবো? টাকা ভিক্ষা চাইবো, টাকা। বলে কীর্তনিয়ারা খুব শয়তান, শুধু টাকা চাই, শুধু টাকা চাই। এত টাকা নিয়ে করো কি? আমি আমার জন্য চাইব না। তো আজকে সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়েছেন আমার হিরেন কাকু, আরও কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ, কাকু যারা আছেন, দাদা ভাইরা আছেন। আপনারা তো জানেন কীর্তন দিতে গেলে কত অর্থের প্রয়োজন হয়, একার দ্বারা তো সম্ভব নয়। বললাম তো, আমি তো একজনের নামই জানি। বলেছি কীর্তন কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ যারা আছেন, সকলে গ্রামের প্রত্যেকটা ভক্তবৃন্দ, কীর্তন কমিটিতে যারা আছেন সকলের কথা বলছি। এই কীর্তন দিয়েছেন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জীবন বেরিয়ে যায় রে, জীবন বেরিয়ে যায়। হরি বল। তা আপনারা সকলে একটু একটু দান করবেন, কেননা আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কখনো কীর্তন দেওয়া সম্ভব নয়। আর ভগবান বললেন যতক্ষণ ভিক্ষা না করতে যাবে, ভিক্ষার আঁচল ভক্তদের দুয়ারে পেতে না দেবে, ততক্ষণ কীর্তন দেওয়া সার্থক হবে না। যদি বলেন কেন, যদি কেউ বলে আমার অনেক টাকা আছে, আমি ভিক্ষা করব না, কারোর কাছে মাথা নত করব না, আমার টাকা দিয়ে আমি কীর্তন দেব, তো ভিক্ষা করতে যেতে হয় কেন না? ভিক্ষা করতে গেলে মনটা দীনতা হয়ে আসে। কত লোকে ভালো মুখে ভিক্ষা দেয়, কত লোকে আজে বাজে কথা বলে। যদি কারোর বাড়িতে গিয়ে বলা হয় মা 50 টাকা ভিক্ষা দাও, কি 10 টাকা ভিক্ষা দাও, কীর্তন দেবো, অনেকে আছে দাঁত ছিটকে বলে ওসব করবার দরকার কি? ওই 2 জন মিলে কীর্তনের নামে ভিক্ষা করতে আসে, কিছু টাকা খরচা করে, আর সব নিয়ে নিজেরা ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়। কি গো বলে না? তাহলে এতদিন যা খরচ করেছে, খরচই হয়ে গেছে, তোলা নেই মা। কিন্তু গোবিন্দের ব্যাংকে যদি কেউ আজকে দান করে, এই দান কখনো বিফল হয়। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আজকে আমার দেওয়ার মতো সামর্থ্য আছে, ভগবান দিয়েছে আমার শক্তি। আপনি যদি বলেন আমি কাজ করেছি, নিজে কষ্ট করে আমি অর্থ উপার্জন করেছি, হ্যাঁ ঠিক আছে, আপনি কাজ করেছেন, কিন্তু শক্তিটা তো দিয়েছে গোবিন্দ। শক্তিটা তো দিয়েছে আমার গোবিন্দ। তাহলে শক্তি দিয়েছে। যেমন দেখবেন বাবা মা, বাবা যখন বাজারে যাচ্ছে, ছেলে বলে বাবা কোথায় যাচ্ছ? বাজার। বাজারে। বাবা খাবার আনতে হবে। কি খাবার? আমার জন্য চানাচুর।
গজা। গজা। আর তুমি? আমি লজেন। আর একজন বলছে বাবা আমার জন্য বিস্কুট নিয়ে এসে, বিস্কুট 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি। এটা যখন সন্তানকে দিয়েছে, ছেলে কি করছে যখন একটা বিস্কুট খাচ্ছে, আচ্ছা বাবা বাবা তখন কি বলে? হ্যাঁ। খোকা একটু দে না বাবা, একটু দে। কেন? বাবার কি সামর্থ্য নাই 1 প্যাকেট বিস্কুট কিনে খাবে? দেবাদ্রিতা মজুমদার কীর্তন কমিটির বাবুদের 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি ভগবান তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, তাকে যেন দীর্ঘায়ু দান করে, কৃষ্ণ ভজন পথে যেন এগিয়ে যেতে পারে, লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা যারা দেবেন 100 200 যা হোক আমার কাছে এসে দিলে আমি নাম ঘোষণা করে দেব। আর হিরেন কাকু 500 টাকা, 100 200 300 400 500 1000 যে যা খুশি। আমরা চিনি না তো, 500 টাকার নোট দিলে ভালো হতো, একটু দেখে নিতাম। ও আমি 500 টাকা চিনি না মা, এটা দিয়ে দেখেন তো। সবাই দেন। তা আমার হিরেন কাকু তিনি 100 টাকা দান করেছেন কমিটিকে এই কীর্তন অনুষ্ঠানে। সকলেই ওনার জন্য আশীর্বাদ করবেন, গোবিন্দ ওনাকে যেন দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, কৃষ্ণ ভজন পথে এগিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই 500 টাকা এটা চিনতে অসুবিধা তো, এটা ঠিক। সুভাষ ভৌমিক 500 টাকা করেছেন দান। ভগবান যেন পূর্ণ করে ওনার সকল মনস্কাম, কৃষ্ণ পদে যেন মতি থাকে। আর শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসর বৎসর যেন এমন দান করবার মতো আরো সামর্থ্য গোবিন্দ ওনাকে দান করে। এবার 1000 টাকা দেখার ইচ্ছা আছে। 1000 টাকা এখন দেখ। 1000 টাকা আছে না? 2000 টাকা, 2000 টাকার নোট দেখার ইচ্ছা খুব আছে মনে। গৌতম মুখার্জি 100 টাকা করলেন দান। ভগবান যেন পূর্ণ করে ওনার সকল মনস্কাম, কৃষ্ণ পদে যেন মতি থাকে এবং গোবিন্দ ওনাকে যেন দীর্ঘায়ু দান করে। আশীর্বাদ করবেন সকলে ওনার জন্য প্রেম ধ্বনি, প্রেম ধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। 2000 টাকা দেখার আশায় থেকে গেলাম। তো হিরেন কাকু তিনি আমাকে 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি গোবিন্দ ওনাকে যেন ভালো রাখে, দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। সকলে ওনার জন্য একটু আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরেকজন মা তিনি 100 টাকা দান করেছিলেন। তো স্বামী সন্তান নিয়ে যেন সুখে থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, এই আশীর্বাদ করি ওই মাকে যেন কৃষ্ণ ভজনে এগিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, রাখাল রাজা আচ্ছা বলে দে না কোথায় বৃন্দাবন। এই তো এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই হাত তুলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন,
বাজাই রে কানা বাঁশরি বাজাই হরিবা বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই রাখালি রাজা বলি দিনা কথাই বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি বল হরি বল ওই না ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় পথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় পথের শেষে রাখাল রাজা বাঁশরি ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় পথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় কৃষ্ণ কি করে বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই সবাই মিলে হাত তুলে বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজ মুখে বলুন বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই 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 রাখাল রাজা বলি দিনা কথাই বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন 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 বলি রাধা রানী কি জয় জয় বৃন্দাবন বিলাসিনী কি জয় জয় ধ্বনি কি জয় বৃন্দাবন জয়। কি জয় ভক্তমণ্ডলী কি জয় শ্যামসুন্দর কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় জয় রাধে জয় রাধে রাধে শ্যাম হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে কোথায় যমুনা বলিন খেলা করতে করতে এমন সময় তাকে দেখে গগনে আর বেলা ওমা ঘরে তো যেতে হবে তাই না? তাই প্রাণ গোবিন্দ তাকে দেখে গগনে আর বেলা নাই ঘরে যেতে
জয় রাধে। তা গোবিন্দ শ্রীরামকে ডাক দিয়েছে, শ্রীরাম এই শ্রীরাম, সে দেখ গগনে আর বেলা মরম সখারে সখায়া ওই গগনে আর বেলি না, সন্ধ্যা দেবী তার আগমনী বার্তা জানায়ে যা, দিনমণি তার রথচক্র গোটায় নিয়ে চলে যা। তাই বলি সখারে পালো পালো জড় কর, শ্রীদা আয়া আয়া পালো জড় কর শ্রীদা বাবা সা আয়া আনো আয়া আয়া হে গো শানা দাউশি হে গো শানা দাও, হে গো শানা দাও, শানা দাও সিঙাই ও সিঙাই রে মরম সখারে পালো পালো জড়ো কর, শ্রীদা কইদা গগনে বেলি নাই ভাই সখারে ওই দেখ আর গগনে বেলি নাই ভাই চলো মোরা, চলো মোরা ঘরে ফিরে যাই সখারে আর গগনে নয় সবে হবে ফিরে যাই সখারে আর গগনে বেলি নাই ভাই চলো মোর, সবাইকে যেতে হবে তো, চলো মোরা ঘরে ফিরে যাই।
সখারে আর গগনে তাকিয়ে দেখো জীবন বেলা ডুবে যায় সবাইকে একদিন যেতে হবে জন্মালেই মৃত্যু হবে কখন ডাক আসবে চলে যেতে হবে গোবিন্দ ডাকছে শ্রীরাম চলো ঘরে যাও কোন ঘরে আপন ঘর এই জগৎকে শিক্ষা দিচ্ছে জগৎ তোমরাও আপন ঘরের সন্ধানে চলো আর বেলা না ডুবে গেছে এই বেলা নাই চল না ঘরে ওরে চল না ঘরে ফিরে যায় ওরে আয়ু সূর্য অস্ত চলে যা চলো চলো মোরা ঘরে ফিরে যাও আয়ুষ গেল চলে না চল না সবই ঘরে ফিরে যা আর নাই ভাই চল না ঘরে ঘরে আরে গগনে চল ভাই আমরা ঘরে যাই মা কাঁদছে মা নাম করছে কখন আবার গোপাল ঘরে আসবে আমরা যেমন মাতৃগর্ভে ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম প্রভু জগৎ মাঝে নিয়েছে জগতে গিয়ে তোমার নাম গুণকীর্তন করে সকাল সকাল ঘরে আসো মায়ার সংসারে পড়ে স্ত্রী পুত্র পেয়ে সবাই তার কথা ভুলে গেছে তাই গোবিন্দ ডাকছে দুটি বাহু উত্তোলন করে কখন যে মায়ার সংসারে খেলা করতে করতে আয়ু সূর্যটা ডুবে গেছে সেদিকে আমাদের কারোর লক্ষ্য না তাই গোবিন্দ বললেন ভাই চল আর দেরি করিস চল না ফিরে ঘরে যায় ভাই গগনিয়া বেলা নাই চলে না ঘরে চল না সবে ঘরে যা আয়ু সূর্য অস্ত অস্ত যাই ভাই
জড় কর শ্রীরাম। এই ভাই চল ঘরে যাই। পালো জড় কর শ্রীরাম শান দেহ শান দেহ সিংহায়। আর পালো জড় কর রেছে শান দেহ শান দেহ সিংহায়। আর পালো জড় কর শ্রীরাম শান দেহ শান দেহ আর সঘরে বিষম খাই ভাই নাম করে নাম করে মা। সঘনে বিষম খাই ভাই নাম করে নাম করে মা। একবার বাজারে 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 একবার বাজারে 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 ও তোর ছাদ মুখে বেনু দিয়ে বাজারে বাজারে চাঁদ মুখে বেনু দিয়ে বাজারে বাজারে চাঁদে মুখে বেনু দিয়ে বাজারে বাজারে ওরে ছাদ মুখে বেনু দিয়ে বাজারে বাজারে ওই না চাঁদ মুখে বেনু দিয়ে বাজারে বাজারে চাঁদে মুখে বেনু দিয়ে বাজারে বাজারে চাঁদ মুখে বেনু ওরে ধবলি শ্যামলি বলে হরি হরি বল। ওরে ধাবলি শ্যামলি বলে চাঁদ মুখে বেনু দিয়ে ওরে ধাবলি শ্যামলি বলে চাঁদ মুখে বেনু দিয়ে ধাবলি শ্যামলি বলে চাঁদ মুখে বেনু দিয়ে বাজারে বাজারে আর সকালে বিষম খাই ভাই নাম করে নাম করে মায়ে। ও শ্রীরাম কি হলো শ্রীরাম? ও মা নাম করছে। এই ভাই পালে জড় করো শ্রীরাম সন্দেহ সিংহায় সঘনে বিষম খা। এই যে বারবার বিষম খাচ্ছে। আচ্ছা মা মাথা ফো দিতে হয়। যখন আমরা বিষম খাই কি বলি? কে নাম করছে? মা। তা কেন বাবার কথা তো কেউ বলি? বাবা কি কেউ নয়, শুধু মা। বলি মায়ের নাম করছে, এটা তো বহিরঙ্গ বাবা। বিষম খেলে আমরা বলি মা নাম করছে। আজকে গোবিন্দ বলছে আমার মা নাম করছে, নইলে ঘন ঘন বিষম খাবো কেন, চল ঘরে ফিরেছে। এটা বহিরঙ্গ। আর অন্তরঙ্গে বললেন ওরে বেলা তো চলে যায় জীবন বেলা, তাই গোবিন্দ বললেন পাল ফিরাও। কোন পাল? নবলক্ষ ধনুর পাল ফিরাতে বলছে, বলে না, দেহের মধ্যে যে পাল আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই পালগুলো ফিরিয়ে চলো সকাল সকালে কৃষ্ণ ভজন পথে গিয়ে যায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ যদি করে রোপণ, শ্রবণ কীর্তন জলে যদি করে সিঞ্চন, উপজিয়া পরে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ভেদ করি পরম ব্রহ্ম পায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায়, আমরা অনেকে আছে কি বলি, ও কার পায়ে হাত দিয়ে প্রণাম